फ्रेंड्स दी प्रॉपर्टी यूट्यूब चैनले तुम्हारे सबाइके स्वागत। আমি আলিশা আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আপনাদেরকে একটি সোনারপুর এরিয়ার মধ্যে বাড়ি দেখাবো, দোতলা বাড়ি। বাড়িটার এক্সাক্ট লোকেশন হলো ঘাসিয়াড়া পশ্চিমপাড়া। এবার এই বাড়িতে আসতে গেলে যে মেন যে লোকেশনটা সেটা আমি আপনাদেরকে বলে দিই। সোনারপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ঘাসিয়াড়া প্রোগ্রেসিভ ক্লাব মানে কালী মন্দির প্রোগ্রেসিভ ক্লাবে আসতে আপনাদেরকে অটোতে টাইম লাগবে 5 থেকে 7 মিনিট, আর ওখান থেকে নেমে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ হচ্ছে এই বাড়িটা। তো এখন আমরা বাড়ির সামনেটায় চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো ওই দোতলা বাড়ি। টোটাল 2 কাঠা জমি নিয়ে অবস্থিত, মানে 2 কাঠা জমি নিয়ে এই বাড়িটা আছে। বাড়ির সামনে যে রাস্তাটা দেখো কতটা চওড়া, এখান থেকে আপনাদের যে কোনো 4 হুইলার চলে আসবে। বাড়িটার এন্ট্রান্স। তো বাড়িতে ঢুকে এই যে নিচের পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাড়ির যে নিচের তলাটা ওটা এখন রেন্ট দেওয়া আছে। আপনারা চাইলে পরে আপনারাও এটাকে রেন্ট দিতে পারেন বা নিজেদের জন্য ইউজ করতে পারেন এই নিচের পুরো পোর্শনটা। তো চলুন বাড়িটার ভিতরে দেখে নেওয়া যাক। বাড়ির এন্ট্রান্স থেকে ঢুকে সামনে আপনারা একটা পাম্প কল পেয়ে যাচ্ছেন, আর এই সাইডে দেখুন দুটো ওয়াশরুমও আছে। মানে যদি আপনারা রেন্ট দিতে চান তো তাদের জন্য এই ওয়াশরুমটা আছে। তো এন্ট্রান্স এখানটা একটা গেট আছে, ডান দিকে একটা পেয়ে যাচ্ছেন ওয়াশরুম। পুরো দেওয়ালটা দেখুন টাইলস দেওয়া আছে, মেঝেতে মার্বেলস দেওয়া আছে। এটা একটা ইন্ডিয়ান ওয়াশরুম। তারপর ঢুকেই এখানটা একটা বড় ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুমও করতে পারে এটাকে। বা সাইডে দেখুন এদিকে একটা বেসিনও আছে। যে ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখালাম এটার মেজারমেন্ট হলো 12x15। ড্রয়িং রুমের এই সাইড দেখুন একটা বড় জানালা আছে। জানালার বাইরের ভিউটা দেখুন, ওটা হচ্ছে একটা খোলা মাঠ। এখন যেহেতু বৃষ্টিতে জল জমে আছে, কত বড় জায়গাটা দেখুন। এখানে আপনারা টিভি, ফ্রিজ বা সোফাও বসিয়ে নিতে পারবেন। এর দিয়ে ঢুকেই বা সাইডে এখানটা একটা কিচেন আছে। কিচেনটা দেখুন কতটা বড়, এগুলো সব মার্বেলস দিয়ে সেলফ করা আছে। আর এই সাইডে দেখুন একটা সানসেট টাইপেরও করা আছে, এখানটাও আপনারা নিজেদের জিনিস রাখতে পারেন। এদিকে দেখুন একটা সেলফ টাইপেরও করা আছে। সাধারণত বাড়িতে এই টাইপের জিনিসগুলো থাকে না, তো দেখুন এগুলো আলাদাভাবে করা আছে। পুরো মার্বেল দিয়ে সেলফগুলো করা আছে। আর এখানটা আরো একটা দরজা আছে, এটা দিয়ে পাশের যে বেডরুম আছে সেখানটাতে যাওয়া যায়। তো ড্রয়িং রুম থেকে বেরোনোর সময় সেখান থেকে আমি এন্ট্রান্স করেছিলাম। এন্টার করে দেখুন একটা বড় লফট আছে, সেটাকে আপনারা স্টোর রুম হিসাবে ইউজ করতে পারবেন, নিজেদের যে কোনো জিনিস রাখতে পারবেন। এখানটায় দুটো বেডরুম আছে, আর তার পাশে এখানটায় দেখুন আরো একটা এক্সিট আছে, মানে এখান থেকে সোজা গিয়ে ওদিক থেকেও বেরোনো যায়। তো এটা হলো বাড়ির পিছনের দিকটা, মানে ওই সাইড দিয়ে আমি এন্টার করেছিলাম। আর এদিকটা দেখুন এখান থেকেও বাইরে যাওয়া যায়, মানে এই সাইড দিয়েও একটা সরু রাস্তা আছে। মানে বাড়িটা চারদিকে আপনারা এদিকে বাগান করে নিতে পারবেন, মানে পুরো বাড়িটার চারদিকে আলাদাভাবে ছোট মোটো জায়গা আছে। তো সিঁড়ি দিয়ে উঠে এখানটায় দেখুন এন্ট্রান্সে একটা কলাপসেবল গেট আছে। ঢুকে এখানটায় পুরো নিচের পোর্শনের মতো এখানটাতেও একটা বড় ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম। এটাকে ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন বা ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারেন। এদিকে দেখুন একটা বড় বক্স জানালা আছে, এখান থেকে বাইরের ভিউটা দেখুন কতটা সুন্দর, মানে কতটা মনোরম পরিবেশ। এদিকে গ্রিলও লাগানো আছে, আপনারা চাইলে এই জায়গাটাতে ডাইনিং প্লেসও করে নিতে পারেন। এদিকে সোফা বা দেয়ালে টিভি লাগিয়ে নিতে পারেন, অনেকটা বড় একটা জায়গা। এর সাথে এখানটা আছে একটা কমন ওয়াশরুম। ওয়াশরুমটা দেখুন পুরো দেওয়ালটাই টাইলস দেওয়া আছে, মেঝেতে মার্বেলস দেওয়া আছে, সমস্ত পাম্পের পয়েন্ট করা আছে, মানে জলের পয়েন্টগুলো করা আছে। আর ওয়াশরুমের উপরে দেখুন একটা লক সিস্টেম করা আছে, এখানে আপনারা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন। আর পাশে দেখুন একটা ওপেন কিচেন আছে, কতটা বড় দেখুন কিচেনটা। পুরো দেয়ালটাতে টাইলস বসানো আছে, সেলফগুলো দেখুন পুরোটা মার্বেলস দিয়ে করা আছে। ওই সাইডে সিঙ্কের জায়গা আছে। তো কিচেনের পাশে এখানটা একটা বড় বেডরুম আছে দেখুন, এটার মেজারমেন্ট হলো 8x10। আর এই রুম থেকে বেরিয়ে দেখুন পাশে আরো একটা রুম আছে, মানে ওই রুমের থেকে এই রুমটা আরেকটু বড় সাইজে। মানে প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুম অ্যাটাচ আছে, মানে দুটো রুমের মিডলে দরজা আছে। এখান থেকে সোজা দেখুন এই দিকটা। আর এই রুমটাও দেখুন কতটা বড়। তো এই রুমগুলো এখন ইনকমপ্লিট আছে, যে এগুলো চাইলে আপনারা কমপ্লিটও করে নিতে পারেন। আপনাদের যেহেতু আপনারা জানেন যে আমাদের চ্যানেলের থ্রুতে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফ্লোরিং, রং মিস্ত্রি এই সমস্ত কিছু প্রোভাইড করে থাকি। তো সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন।
আর আপনারা যদি আপনাদের বাড়ি, ফ্ল্যাট বা জমি এই সমস্ত কিছু আমাদের চ্যানেলের থ্রুতে অ্যাড দিতে চান, তো সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বা আপনারা যদি গোডাউন, ওয়্যার হাউস এই সমস্ত কিছু রেন্ট নিতে চান, তো সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা ওগুলো রেন্ট দিয়ে থাকি। কিচেনের পাশে ওই রুমটা আমি দেখিয়েছিলাম, তারপর তার পাশে এই রুমটাও দেখালাম, মানে রুমের ভিতর থেকে আমি এই রুমটাতে এসেছিলাম, দেখুন ভিতরে দরজা আছে। আর ওই রুমের পাশে এখানটা আরো একটা রুম আছে, এটাও দেখুন, মানে টোটাল 3টে রুম আছে ফ্লোরে। নিচেও যেটা আমি আপনাদেরকে দেখালাম, নিচেও ওরকম 3টে রুম, মানে পুরোটা একই প্যাটার্নে আছে এই বাড়িটা। নিচের পোর্শনটা রেন্ট দেওয়া আছে, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা বাড়িটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওই রেন্টগুলো আপনারা রাখতেও পারেন বা আপনারা তুলে দিয়ে নিজেরাও থাকতে পারেন। এই রুমটা দেখুন, ওই সাইডে একটা বক্স জানালা আছে আর এর সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে। ব্যালকনিটা দেখুন কতটা বড়, মানে একটা রুমের সাথে এত বড় ব্যালকনি, মানে অ্যাটাচ যে ব্যালকনি গুলো হয় এতটা বড় সাধারণত হয় না। দোতলাটা আমি আপনাদেরকে দেখালাম, এখন এর উপরে আরো একটা রুম আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো সিঁড়ি দিয়ে উঠে এখানটা দেখুন একটা আলাদা প্লেস করা আছে, এটাকে আপনারা ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারেন। আর এই দিকটা হলো ছাদ, এর সাথে ছাদটা দেখুন কতটা বড়, পুরোটা রেলিং দেওয়া আছে, এখানে আপনারা চাইলে বাগান করতে পারেন বা ফ্যামিলি গেট টুগেদার। সিঁড়ি উঠে এখানটায় আরো একটা রুম আছে, আপনারা দেখুন এটার সাথেও অ্যাটাচ ব্যালকনি আছে, মানে নিচের যে এই সাইডে যে রুমটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্যালকনি অ্যাটাচ ছিল, তো তার মতো এই রুমটাও দেখুন। আর ওইদিকে যে পোর্শন গুলো ঘর ছিল, মানে নিচে যে রুম গুলো ছিল তার উপরে ওই দিকটা ছাদ আছে, মানে উপরে এই রুমটা আছে, আপনারা চাইলে ছাদের উপর ওই সাইডটায় রুম করে নিতে পারেন বা ছাদকে ছাদ হিসাবে ইউজ করতে পারেন। এই যে 2 কাঠা জমির ওপরে এই যে দোতলা বাড়িটা আমি আপনাদেরকে দেখালাম, এটার টোটাল প্রাইস হলো 50 লাখ। কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।